নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মানছেন না প্রার্থীদের অনেকে। সাদা কালোর বদলে টানিয়েছেন রঙিন ব্যানার। বিধিনিষেধ থাকলেও বিদ্যুতের খুঁটি আর সরকারি স্থাপনাতে লাগিয়েছেন প্রচার সামগ্রী। বিশ্লেষকদের মতে পেশি শক্তির রাজনীতির কারণেই এমন পরিস্থিতি। দায় আছে নির্বাচন কমিশনেরও। আশরাফুল আলম আকাশের রিপোর্টার, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 2 সপ্তাহ। তাই নির্বাচনী প্রচারণায় সরগরম চারদিক। কিন্তু এর সাথে যেন চলছে আচরণবিধি ভাঙার প্রতিযোগিতাও। এই যেমন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি নিয়ম ভেঙে সাদা কালোর বদলে লাগিয়েছেন রঙিন ব্যানার। আর বিদ্যুতের খুঁটিতে ফেস্টুন টাঙ্গানো নিষেধ থাকলেও মানা হচ্ছে না তা। একই অবস্থা ঢাকা 10 আসনেও। ধানের শীষ, দাঁড়িপাল্লা ও কলম প্রতীকের প্রার্থীরা বেশ কিছু জায়গায় সরকারি স্থাপনাতেও লাগিয়েছেন প্রচার সামগ্রী। ঢাকা 12 ও 13 সহ রাজধানীর প্রায় সব আসনে ভাঙা হচ্ছে আচরণবিধি। তবে প্রার্থীরা বলছেন পোস্টারবিহীন নির্বাচনে প্রচারণা চালানো কঠিন। এছাড়া প্রার্থীরাও দুষছেন একে অপরকে। আমাকে আইন ভাঙতে বাধ্য করা হয়েছে। 5 দিন ধরে আমি সব ধরনের কমপ্লেইন করেছি, কোনো রেসপন্স পাই না শেষ পর্যন্ত। এখন 5 দিন চলে গেছে ভাই, পাই শুধু 18 দিন, বাকি আর 13 দিন। এখন আমি কি করবো? একটি দল অন্যায় করেই যাচ্ছে, সীমা লঙ্ঘন করে যাচ্ছে, বিধিমালা কি বলে এটাকে, বিধিমালা অমান্য করেই যাচ্ছে, কিন্তু কোনো অ্যাকশনে যেতে পারছে না। ছোট ছোট ফেস্টুনের জন্য যে আইন করেছে, এটা সরকারি আইন, নির্দিষ্ট সাইজের আইন। আমি খুব স্বল্প পরিমাণ সেই ফেস্টুনগুলো লাগিয়েছি। খুঁটিতে না লাগায় কোথায় লাগাবো? কারো একটা দেয়ালে পেরেক মারলে মানুষ তো কষ্ট পাবে। বিশ্লেষকদের মতে পেশি শক্তির রাজনীতির কারণে আইন মানছে না অনেকে। দুষছেন নির্বাচন কমিশনের শিথিলতাকেও। প্রচারণার মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতায় যেতে হবে, যেভাবেই হোক আইনের যে লঙ্ঘন হচ্ছে সেটার প্রতি কোনো শ্রদ্ধাশীলতা নেই বলেই এটা মোটামুটি পরিষ্কার। নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট অন্য কর্তৃপক্ষ, নির্বাচনের কমিশনের আওতাভুক্ত প্রশাসন, আইন প্রয়োগের সংস্থা, তাদেরও হয় সক্ষমতার ঘাটতি, সৎসাহসের ঘাটতি। তবে নির্বাচন কমিশনের দাবি, অনিয়ম দেখলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যকর হয়েছে। এই দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের তুলনায় আমরা মনে করি যে সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান। ভোটের প্রচারণাতেই যারা আচরণবিধি ভাঙছেন, তারা নির্বাচিত হলে দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সংশয় ভোটারদের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।